রোমানিয়াতে পরিবার নিয়ে আসা যায় কি? রোমানিয়াতে ফ্যামিলি নিয়ে আসতে হলে কি করণীয় এবং কি প্রয়োজন? আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমদাদুল পারভেজ, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে। আজকে আমি আলোচনা করব আপনারা রোমানিয়াতে আসার পরে বা যারা রোমানিয়াতে আছেন, আপনারা ফ্যামিলি কিভাবে আনবেন বা ফ্যামিলি আনা যায় কি? বা আনতে হলে কি ডকুমেন্টস বা কি পদক্ষেপ নিতে হবে? আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দিতে পান, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। প্রথমত আপনারা যারা রোমানিয়াতে আছেন, যদি আপনাদের পরিবার বা আপনার ফ্যামিলি রোমানিয়াতে আনতে চান, তাহলে আপনার যা লাগবে প্রথমত আপনার একটা ভ্যালিড টিআরসি কার্ড লাগবে। টিআরসি কার্ডের অবশ্যই ১ বছর মেয়াদ থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার পরিবারের জন্য ইমিগ্রেশন এপ্লাই করতে পারবেন। তবে এখানে কিছু নিয়ম আছে রোমানিয়াতে পরিবার আনতে হলে। কারণ অনেকেই কিন্তু পরিবারের ওয়াইফ আছে, তারপর বাচ্চা আছে। যদি বাচ্চা থাকে তাহলে অনেকটা কাজ আছে। আর যদি বাচ্চা না থাকে, সিঙ্গেল শুধু আপনার ওয়াইফ থাকে, তাহলে এখানে এত বেশি ঝামেলা বা অনেক কিছু করতে হবে না। তো যদি আমি এখন আলোচনা করব আপনার শুধু ওয়াইফ কিভাবে আনবেন, তারপরে আমি বলব যে আপনাদের বাচ্চাদের জন্য কিভাবে করতে হবে। তো ওয়াইফ আনতে হলে বা বাচ্চা আনতে হলে প্রথমত আপনাকে একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে। আপনার অ্যাপার্টমেন্টটার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই আপনার টিআরসি কার্ডে থাকতেই হবে। এটা হচ্ছে ১ম পদক্ষেপ, এমনকি এটা জরুরি। প্রথমত আপনাকে একটা অ্যাপার্টমেন্ট লাগবে। আর মাস্ট বি অ্যাপার্টমেন্টটা আপনার ৫০ মিটারের উপরে থাকতে হবে, শুধু ওয়াইফ আনার ক্ষেত্রে। আর যদি আপনার সন্তান থাকে, মানে ৩ জন থাকে, যেমন আপনার ওয়াইফ, আপনার সন্তান ২ জন আর আপনি ৩ জন। এই ৩ জনের জন্য এপ্লাই করলে আপনাকে অবশ্যই 63 মিটার উপরে একটা অ্যাপার্টমেন্ট প্রয়োজন। এটা কিন্তু আপনারা গাড়াগাড়ি করলে ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা আছে, গুগলে এমনকি বিভিন্ন সাইটে আছে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে ২ জনের জন্য কত মিটার বড় অ্যাপার্টমেন্ট লাগবে বা ৩ জনের জন্য কত মিটার লাগবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনার মেরিট সার্টিফিকেট যেটা আছে বাংলাদেশ থেকে, এটা ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি থেকে আপনাকে অ্যাটাস্টেশন করে নিয়ে এসে আপনি রোমানিয়ার যে বাংলাদেশী যে এমবাসি আছে সেখানে অ্যাটাস্টেশন করতে হবে। তারপরে রোমানিয়ার এমবাসি অ্যাটাস্টেশন করানোর পরে আপনি রোমানিয়াতে যে ফরেন মিনিস্ট্রি, রোমানিয়ান ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই আপনার মেরিট সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে হবে। এই অ্যাটাস্টেশন করার পরে আপনার মেরিট সার্টিফিকেট, এমনকি আপনার বাসা বা আপনার যে অ্যাপার্টমেন্টের সেই কন্ট্রাক্ট, এমনকি আপনার টিআরসি কার্ড, এগুলা নিয়ে আপনি রোমানিয়া ইমিগ্রেশনে যেতে হবে। এমনকি ওগুলা আপনাকে সাবমিট করতে হবে। এগুলো সাবমিট করতে কিন্তু লয়ার ধরতে হবে না। এখানে বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে, বাংলাদেশ কমিউনিটি। ওনাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ওনারা পথ দেখিয়ে দেবে, এমনকি ওনারা আপনাকে এপ্লাই করে দিতে পারেন। কারণ আমার দেখা এখানে বাংলাদেশে অনেক কমিউনিটি যারা বুখারেস্টে আছে, বাংলাদেশের কমিউনিটি আছে, কমিউনিটির অনেক বড় ভাই আছেন যারা অনেকটা এক্সপার্ট এই বিষয়ে। তারা অনেকটা হেল্প করেছেন। আমাকে অনেকে হেল্প করতেছেন। আমি এটা প্রসেস করতেছি। তো আপনার নিজে করতে পারবেন। আর যদি আপনি একজন লয়ার তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে একটা লয়ার ফি দিতে হবে। এমনকি অবশ্যই তাকে একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। তো আমি মনে করি যে এখানে কোন লয়ার না ধরে আপনি বাংলাদেশী কমিউনিটি কোনো এক্সপার্টকে আলোচনা করলে আপনাকে সে দেখিয়ে দেবে এবং এমনকি আপনাকে সে এপ্লাই করে দিতে পারবে। তো ইমিগ্রেশন এপ্লাই করার পরে আপনাকে যখন অ্যাপ্রুভাল দিবে তারা, এর ভিতরে কিন্তু তারা আপনাকে ইনকোয়ারি করবে। আপনার অ্যাপার্টমেন্টে গিয়ে আপনার অ্যাপার্টমেন্ট বড় আছে কিনা, প্রশস্ত কতটুকু, A to Z কিন্তু ইনকোয়ারি করবে। আপনারা যদি মনে করেন যে না, আমি একটা ছোট অ্যাপার্টমেন্ট নিয়ে নিলাম আর আমি ইমিগ্রেশনকে বললাম যে আমি বড় নিয়েছি, কিন্তু এটাতে কিন্তু আপনি হবে না। পরবর্তীতে তারা ইনকোয়ারিতে এসে আপনাকে যখন দেখবে, পরবর্তী কিন্তু আপনাকে তারা রিজেক্ট করে দিবে। সো এখানে আপনারা অবহেলা করবেন না। আপনারা 50 মিটারের উপরে অ্যাপার্টমেন্ট নিবেন একজনের ক্ষেত্রে। আর যদি ২ জন আনতে চান তাহলে কিন্তু 63 মিটারের উপরে আপনারা অ্যাপার্টমেন্ট নিবেন। তারপরে আপনাকে যখন অ্যাপ্রুভাল দিবে, ইমিগ্রেশন অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনার ওয়াইফকে কিন্তু অবশ্যই যেকোনো একটা এমবাসিতে আপনি ফেস করাতে হবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে রোমানিয়া গভর্নমেন্ট আপনাকে ইন্ডিয়া, এমনকি থাইল্যান্ড, মালয়েশিয়া, এরকম ৩ টা দেশে কিন্তু আপনি আপনার পরিবারের ইমিগ্রেশন বা এমবাসি ফেস করাতে পারবেন। তো এই মুহূর্তে বাংলাদেশীরা অনেকটা থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে কিন্তু এমবাসি ফেস করাচ্ছেন ওনাদের ওয়াইফদেরকে। কিন্তু যদি সেখানে ভিসার জটিলতা থাকে তাহলে আপনি ইন্ডিয়াতেও যেতে পারবেন, আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনারা এমবাসি ফেস করানোর পরে, এমবাসি যখন আপনাকে ভিসা দিবে, তারপরে কিন্তু আপনি সেখান থেকে আপনার ওয়াইফকে রোমানিয়াতে নিয়ে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমি মিসিং করে ফেলেছি। এখানে আপনাকে কিছু, যেমন ধরেন আপনার সেলারি
3 গুণ স্যালারি আপনি সেখানে রাখতে হবে শুধু আপনার ওয়াইফের জন্য। আর যদি আপনার বাচ্চা থাকে তাহলে কিন্তু 6 গুণ মানে ডবল রাখতে হবে আপনার ব্যাংকে। সেই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই আপনাকে ইমিগ্রেশনে জমা দিতে হবে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। তার ভিতরে অনেক কিছু আছে। আপনারা অনেকটা এক্সপার্টদের সাথে আলোচনা করে বুঝে আপনারা সেটা দেখবেন। এমনকি আমি যেগুলা বললাম টোটালি এগুলোই কিন্তু বর্তমানে রোমানিয়াতে পরিবার নিয়ে আসার ক্ষেত্রে এগুলোই প্রয়োজন হয়। যদি আমি কিছু মিসিং করে থাকি তাহলে দুঃখিত। আমি যতটুকু জানি বা আমি যতটুকু করতেছি প্রসেস সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হবেন। যদি এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত যারা রোমানিয়াতে পরিবার কিভাবে আনতে হয় আমি টোটাল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।